বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলুর পরোটা করে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু করছি। আজকে দেখো আলু পরোটা করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আমার কিন্তু দেখো এই যে আলু সেদ্ধ করা আছে, ময়দা আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আর গোলমরিচের গুঁড়ো, নুন, অল্প একটু মিষ্টি। আর এটা সাদা তেলে তো করবোই অবশ্যই বন্ধুরা, তোমরা দেখতে পাবে। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো আমি আলুটা মেখে নেবো। আলুটা আমার সেদ্ধ করা আছে, আর আদা কাঁচা লঙ্কা সব একসাথে মাখবো। আর এর মধ্যে কী কী দিচ্ছি মশলা দেখে নাও। এর মধ্যে আমি এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু টেস্ট হওয়ার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি দিচ্ছি, খুবই সামান্য। দেখো বন্ধুরা চিনিটা দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি এই যে ঘি দিলাম। এবার এটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর অল্প ঘি কিন্তু আমি ময়দার মধ্যে দেবো। দেখে নাও বন্ধুরা আমি কিভাবে করছি। এটা ভালো করে আলু সেদ্ধটাকে ভালোভাবে মাখিয়ে নেবো। বন্ধুরা দেখো এই যে আমি ময়দার মধ্যে একটুখানি অল্প ঘি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দেবো এই ময়দার মধ্যে, আর অল্প একটুখানি সাদা তেল দেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম, খুবই সামান্য নুন দিচ্ছি বন্ধুরা। দেখো খুবই সামান্য, যেহেতু আলুটা মাখা দিয়ে নুনের পরিমাণটা একটু দেবো, তার জন্য এই ময়দাতে কিন্তু খুবই সামান্য নুন দিলাম। আর অল্প একটু সাদা তেল দিচ্ছি, খুবই সামান্য সাদা তেল। এবার ভালো করে ময়দাটা মেখে নিই। আর এদিকে দেখো বন্ধুরা আলুটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এই যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো। পুরো ঘি দিয়ে গোলমরিচ দিয়ে সব দিয়ে আমি ভালো করে আলুটা মাখিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আছে, আদা আছে, নুন আছে, একটু অল্প চিনি দিয়েছি, সব দিয়ে মাখাচ্ছি। এই আলুর পুরটা দিয়ে আমি ময়দার মুখটা আগে মেখে নেবো। ওই ময়দাটা যখন করব রেডি করব, তখন আমি কিন্তু এই পুরটা ভরে দেবো। এই পুরটা ভরার পর কিন্তু আমি ময়দাটা ভালো করে বেলে নেবো, নিয়ে আমি কিন্তু পরোটা করব। আর এটা সম্পূর্ণ কিন্তু আজকে নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন দিয়ে করছি না কিন্তু। এটা কিন্তু খেতে খুবই ভালো হবে। নিরামিষ দিনের জন্য কিন্তু এরকম যদি তোমরা পরোটা করে বাড়িতে খাও, আলু পরোটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এটা ভালো করে মাখিয়ে নিই বন্ধুরা। খুব ভালো করে এটা চটকে চটকে মাখতে হবে কিন্তু। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু পরোটা করার জন্য আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এইদিকে বন্ধুরা দেখো আমি ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এর মধ্যে ঘি আছে, সাদা তেল আছে, অল্প একটু নুন দিয়েছি, সব দিয়ে ভালো করে মাখিয়ে নিই। দিয়ে আমি ময়দাটা মেখে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে পরোটাটা করব। দারুণ হয় কিন্তু বন্ধুরা, নিরামিষ দিনে বা কোনো উপোস থাকলে তোমরা কিন্তু এইভাবে কিন্তু আলু পরোটা করে খেতেই পারো। এবার আমি ভালো করে মেখে নিই, একটু জল দিয়ে আমি ভালো করে মেখে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু পারফেক্ট হয়েছে, দেখো দেখতে পেয়েছো। এবার কিন্তু আমি জল দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা। দেখো আমার ভালোভাবে এই ময়দাটা মাখানো হয়ে গেছে। দেখো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা ভালো করে মেখে তারপর আমি কিন্তু একটু লেচি করে তার মধ্যে পুর ভরবো। পুর ভরে কিন্তু আমি পরোটাগুলো করব। তোমরা দেখতেই পাবে, আমি তোমাদের সমস্ত রেসিপিটা পুরোটাই দেখাবো কিভাবে করছি। এটা ভালো করে মেখে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু লেচি করা হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলো দেখো এই যে লেচি করা হয়ে গেছে। এবার এর ভেতর আমি পুর ভরবো। পুর ভরে আমি তারপর পরোটাগুলো করব। এই যে এরকমভাবে কিন্তু একটুখানি ফাঁকা করে নিতে হবে এই জায়গাটা। ডিপ করে করলে তাহলে কি পুরটা খুব ভালো হবে, ভালোভাবে ডুববে, আর খেতেও খুব টেস্ট হয়। তোমরা এইভাবে কিন্তু করবে। এবার এর ভেতর আমি পুরটা ভরবো। এই যে পুরটা এইভাবে ভরবো বন্ধুরা।
তোমরা পুরটা বেশি করেও দিতে পারো, আবার বেশি দিলে ফেটে যেতে পারে, বুঝে তোমরা কিন্তু পুরটা দেবে। দিয়ে এবার এটা ভালো করে পুরটা আমি কিন্তু এই যে মুড়ে নেব, মুড়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু পুর ভরা হয়ে গেছে। দেখো বন্ধুরা এই যে পুর ভরে নিয়েছি, আমার প্রত্যেকটাতে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এবার আমি এগুলো বেলে নিই, বেলে আমি কিন্তু সাদা তেলে ভেজে নেব। দেখো পুর ভরে নিয়েছি, খুব ভালো করে পুর ভরা হয়ে গেছে। এই যে দেখো, এবার আমি এগুলো বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু একটা বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি এবার আরও 3খানা যে আছে আমি বেলে নিই, বেলে নিয়ে তারপর আমি কিন্তু সাদা তেল দিয়ে এগুলো ভাজবো। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো বেলা হয়ে গেছে, আমি এবার এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি কিন্তু কড়া বসিয়ে নিয়েছি, আর এই যে সাদা তেল আমার নেওয়া হয়ে গেছে, দেখে নাও। আমি এবার একটা একটা করে ভেজে নেব। একটা একটা করে ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু এবার সাদা তেল দিয়ে দিয়েছি, এবার এগুলো একটুখানি ভেজে নিয়ে ভালো করে নিয়ে তারপর আমি তুলে নেব, তুলে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দর ফুলছে কিন্তু, দেখো বন্ধুরা। তোমরা নিরামিষ দিনে কিন্তু এরকম আলু পরোটা করে নিতেই পারো, দারুণ খেতে লাগে কিন্তু। দেখো বন্ধুরা আমার তেলটা হয়ে গেছে, আমি এটা তুলে নিই। এবার যে কটা আছে আমি ভেজে নিচ্ছি, ভেজে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু আরেকটা ভেজে নিচ্ছি, একটা ভেজে তো তোলা হয়ে গেছে, আরেকটা ভেজে তোমাদের দেখিয়ে নিচ্ছি। তারপর যেগুলো আছে আমি ভেজে নেব, ভেজে তোমাদের পুরোটা দেখাচ্ছি। তারপর দেখো বন্ধুরা এই সাদা তেল দিয়ে করছি, তোমরা কিন্তু এটা ঘি দিয়েও করতে পারো, আমি সাদা তেল দিয়েই করছি। দেখো আমার কিন্তু আরেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। আলু পরোটা কিন্তু এইভাবে ভেজে করবে, তাহলে কিন্তু দেখবে বন্ধুরা খেতে ভালো লাগবে। একটু তেলের পরিমাণ বেশি দিও। আমি এটা নাবিয়ে নিই, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু নিরামিষ আলুর পরোটা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু আলুর পরোটা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।